ভরে দিয়ে যাব, চিরকাল স্মরণে থাকবে ইনশাআল্লাহ। জি। এক নাম্বার 2, আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, আমরা আদেও জানি না যে আমাদের নবী, আমাদের পয়গম্বর কত বড় ছিলেন, কতগুলো পাওয়ার মহান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। বাস উজবুক বকে চলে যায়, আর শুধু মনে মনে করি বাস গাঁদা ফুল সাজিয়ে দাও ভালো করে, আর গাড়িতে দুটো মাইক লাগিয়ে দাও, আর যত ছেলে পেলে আছে সবকে দাঁড় করিয়ে দাও, তোমার নবী আমার নবী জিন্দাবাদ, 12 রবিউল আউয়াল মানিয়ে নাও, বাস নবীর সুন্নতের উপরে পাবন্ধ হয়ে গেল, জান্নাতে তুমি যাবাই যাবা। এটাই কি আমার ভাইরা, আমার বাপদিরা? তাজে নয়, তাজে নয়। আল্লাহর নবী কত বড় ছিলেন তা তো আপনার আমার জানাই নাই। আপনাকে একটা আজব ঘটনা বলি আজ, যা কোনোদিন শুনেছেন বলে আমার বিশ্বাস হয় না। একটা আশ্চর্য কথা বলি, আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, হযরতে নূহ আলাইহিস সালাম একজন বিরাট বড় পয়গম্বর ছিলেন। 900 বছর তিনি নিজের কওমকে বুঝিয়েছিলেন, জাতিকে বুঝিয়েছিলেন, জাতি বুঝেনি। হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, তুফান এলো না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন পুত্রের নাম হাদিসে পাওয়া যায়। বড় ছেলের নাম কেনান, মেজো ছেলের নাম শাম, তারপরে ছেলের নাম হাম, তারপরে ছেলের নাম ইয়াফিস বা ইয়াফাস। শাম, হাম, ইয়াফিস আর কেনান। কেনানের নামটা খুব একটা মানুষ নেয় না, ঐতিহাসিক নেননি, কারণ ও বেঈমান ছিল। তো হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম প্রায় 4500 বছর পর দুনিয়াতে এলেন নূহ আলাইহিস সালামের। তো তিনি তার কওমকে বুঝালেন, কওম বুঝলো না, তবুও ঈসা আলাইহিস সালামের বেশ কিছু ভক্ত হয়ে গেছিল, তাদেরকে হাওয়ারিয়িন বলা হয়। হাওয়ারিয়িন হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে রয়েছেন প্রায় 20-25 জন মানুষ। তো যেতে যেতে বলছেন, হুজুর আপনাকে আমরা পয়গম্বর বলে মেনে নিয়েছি, আর আল্লাহকে আমরা আল্লাহ বলেও মেনে নিয়েছি, কিন্তু হুজুর যদি এই সামনে কবরস্থান আছে, এই কবরস্থান থেকে একটা মানুষকে দিয়ে আপনি যদি আপনার নবুয়তের সাক্ষী প্রমাণ দিয়ে দিতে পারতেন, তাহলে আমরা আপনাকে আরো বেশি করে মানতাম। হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, এই ক্ষমতা তো তুমি আমাকে দিয়েছো, তো এই মুআজিজাটা একবার দেখিয়েই দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম গেলেন। আহা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কবরস্থানের কাছে পৌঁছলেন। পৌঁছানোর পরে দেখলেন একটি পুরাতন কবর। ওই পুরাতন কবরখানি লক্ষ্য করি হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কে আছো আল্লাহর বান্দা? সঙ্গে সঙ্গে একজন নওজোয়ান তিনি দাঁড়িয়ে গেলেন, নওজোয়ান দাঁড়িয়ে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহাল্লাহ। ঈসা পয়গম্বর মনে মনে করছেন, কি আমি ঈসা নবী আর আমি রূহুল্লাহ, তো এটা কবরবাসী কি করে জানলো? আহা, হযরত ঈসা জিজ্ঞেস করতে গেলেন, সঙ্গে সঙ্গে নওজোয়ান জিজ্ঞেস করল, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন নওজোয়ান, হে ঈসা নবী, হুজুর আরেকটি সালাম নিন, আসসালামু আলাইকুম ইয়া আখি, হে আমার ভাই, মহান আল্লাহ পাকের শান্তির ধারা তোমার উপরে বর্ষিত হোক। হুজুর এটা আমার তরফ থেকে নয়, এটা আমার আব্বা জান নূহ আলাইহিস সালামের তরফ থেকে। হযরত ঈসা জিজ্ঞেস করলেন, বেটা তুমি কি?
হুজুর আমি ঘুরছি, হে আমার চাচা যান, আমি ঘুরছি নূহ পয়গম্বরের সন্তান, আমার নাম শাম। হুজুর আমার আব্বাজান মৃত্যুর মুখে যখন মৃত্যুর সঙ্গে যখন লড়াই করছিলেন, আমাকে একটি বাড়ির জন্য ডাকলেন। ডাকার পর বললেন, বেটা শাম, এমন একদিন আসবে যেদিন তুমি মৃত্যুবরণ করবে। তোমার কবরস্থানের উপর দিয়ে একজন নবী তিনি চলে যাবেন, আর তোমাকে আল্লাহর তাওহীদকে আর নিজের নবুয়তকে প্রচার ও প্রসার করার জন্য, গ্যারান্টি যুক্ত করার জন্য তোমাকে মৃত্যু থেকে জীবিত করবেন। আমি নূহ পয়গম্বর বলে গেলাম, বেটা সেই নবীকে তুমি নিজে সালাম দেবে, আর আমার তরফ থেকে সালাম খানি পৌঁছায় দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাপদিরা, হি আমার নওজওয়ান বন্ধু, তাপস পালের বাপ মায়ের নাম জানি, নূহ পয়গম্বরের কিসসা জানি না, নূহ পয়গম্বরের কথা জানি না। আহা, আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, হযরতে ঈসা পয়গম্বর বড় আশ্চর্য হলেন। বললেন, বেটা শাম, এই কবরে কতদিন ঘুমিয়ে রয়েছো? বলো, হুজুর 4.5 বছর ঘুমিয়ে রয়েছি। হে আমার শাম, আমার ভাতিজা শাম, বলো না তোমার জীবনে এমন কোন মর্মান্তিক ঘটনা কি ঘটেছে? এই কবরের কোনো একটি মারাত্মক তরুণীর কথা আমাকে এবং আমার জাতিকে শুনিয়ে দাও বেটা, যেন আমার জাতি যত পরেশগার রয়েছে তার থেকে বেশি যেন মুত্তাকি পরেশগার হয়ে যায়। আহা, হযরতে শাম বললেন, কোন কিতাবের মধ্যে এসেছে হযরতে শাম তিনিও নবী হয়েছিলেন, তিনিও নবী হয়েছিলেন। আহা, হযরতে শাম বললেন, চাচা আমি আশ্চর্যজনক ঘটনা আপনাকে একটা বলি, আপনার কওমের কলিজা থরথর করে কেঁপে উঠবে। বেটা বলো না। হযরতে শাম বললেন, হে ঈসা নবী, হুজুর আজ থেকে 4.5 বছর পূর্বে যখন আমার মরণের সময় এলো, সেই সময় মালাকুল মউত আজরাইল আমাকে তাড়াতে আরম্ভ করলো। আমার মরণ দিবার জন্য, আমার জান কবজ করার জন্য আমাকে তাড়াতে আরম্ভ করেছে। কেননা আমি যে জায়গায় বসছিলাম ওই জায়গায় আমার জীবন কবজ হবে না, অন্য জায়গায় হবে, সেখানে তাড়িয়ে নিয়ে যাচ্ছে আমাকে মালাকুল মউত। আমি অনুভব করলাম মালাকুল মউত। আহা, আমাকে তাড়াতে তাড়াতে একটি জায়গায় নিয়ে গেল, সেখানে আমি তার ইশারায় শুয়ে পড়লাম। হুজুর আমার মুখ দিয়ে জান বের করার বড় চেষ্টা করলো আজরাইল, কিন্তু বেরোলো না। আমার নাকের ফুটো দিয়ে বের করার চেষ্টা করা গেল, তাও বৃথা হয়ে গেল। হুজুর অনেক কষ্ট দেওয়ার পরে আমার শরীরের চাকানদানি এমন হয়েছিল, হুজুর কি বর্ণনা করব আপনাকে। শেষ পর্যন্ত আমার এই আঙ্গুলের মাথা দিয়ে বহুত কষ্ট করে আমার জীবনখানি হরণ করা হলো। হুজুর খোদার ইজ্জতের কসম করে বলি, 4.5 বছর হয়ে গেল ওই জীবন কবজ করার কষ্ট এখনো পর্যন্ত আমি মারাত্মক ভাবে অনুভব করি। কে ইনি? নূহ পয়গম্বরের সন্তান শাম। জি, হে ফিতরা কুরবানির পয়সা নিয়ে দলালি করনে वाला, হে মাদ্রাসার হেড মৌলানা, মসজিদের সর্দার সাহেব, তোমার আমার কি হবে? তোমার আমার কি হবে? নওজওয়ান, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত বেশ্যা রমণীদের নাচ তোমার সেই বাড়িতেই হচ্ছে যে বাড়িতে তুমি আল্লাহর কোরআন তাকে তুলে রেখে দিয়েছো। তোমার আমার কি হবে? কোনোদিন ভাবিনি, আজ কোনোদিন ভাবিনি
তবলিগওয়ালারা কি খাপা কুকুরে কামড়েছে তাদেরকে? তাই তোমার দুয়ারে দুয়ারে তোমার সিজদাখানি ঠকাবার জন্য এত কষ্ট করে কোটিপতি মানুষ, সেও তোমার মাথায় কালি লাগানো হাঁড়ি মাথায় করে নিয়ে গিয়ে তোমার দুয়ারে গিয়ে তোমাকে বলছে, ভাই মাগরিবের সময় এসো, একটু দিনের কথা হবে। কোনদিন ভেবেছো? ফতোয়া দিতে খুব মজা লাগে, কাফেরের ফতোয়া ঠুকতে তো ভালো লাগে, কিন্তু মুসলমানদের ওয়াকাফ বিল নিয়ে লড়াই করবে কে? জি, আমার আলে হাদিস ভাইরা কেউ থাকলে দুঃখ করবেন না, আপনাদের ওলামারও সবচেয়ে কেউ করতেও নেই। সেই নিয়ে দিয়ে দারুল উলুম দেওবন্দ তথা এশিয়া মহাদেশের সব থেকে বড় আল্লাহর ওলি হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী 84-85 বছরের বুড়ো মানুষটি এখনো সিংহের মতন গর্জন করে চলেছেন। জি, আগামী 24 তারিখে পাটনার বুকে 5 লক্ষ মানুষকে নিয়ে নীতিশ কুমারকে দাওয়াত করে তিনি প্রমাণ করবেন সরকার একটা মারাত্মক জায়গায় মুসলমানদের হাত দিয়েছে। মুসলমান সহ্য সীমা যেদিন বেরিয়ে চলে যাবে, এরা যেদিন বদরিনদের মতন জান্নাতি লিবাস পরিধান করে যখন রহমতের ফেরেশতারা এদের হয়ে লড়াই করবে, সেদিন ভারতবর্ষের 12টা বাজবে। জি, আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, এর জন্যে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কোল ভিল সাঁওতাল পাঠান যারাই আছি, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িকতার বেড়া জাল থেকে উঠে এসে আমরা আমাদের দেশকে মারাত্মকভাবে শত্রুপক্ষ থেকে বাঁচাবার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, তো হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি বড় আশ্চর্য হলেন হযরতে শামের সঙ্গে কথা শুনে। বলে, হুজুর, সেই কষ্ট আমি এখনো পর্যন্ত অনুভব করছি। আল্লাহর নবী হযরতে ঈসা পয়গম্বর বললেন, বেটা আর কোন জিনিস? বলে, হুজুর, শুধু আঙ্গুলের ব্যথাই নয়, শুধু জান কবজ করার ব্যথা শুধু আঙ্গুলেই নয়, আমার এই শরীরে 360টি হাড়ের জোড় আছে। সেই জোড়গুলোকে লোহার বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে একাকার করার পর কোনো মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় যত কষ্ট পাই, হুজুর, সেই কষ্ট আমি এখনো পর্যন্ত অনুভব করছি। অথচ 4500 বছর আমার শরীরের উপরে কবরের সময় কেটে গেল। আমার ভাইরা, আমার বাপদিরা, আজ থেকে আপনি আমি কলিজাই নেব কথাটি, কিন্তু আপনার আমার কপাল কোন জায়গায় ভালো জানেন? জি, যদি আমি কপাল ভালো হওয়া যদি আপনাদের প্রমাণ করতে পারি তো ইনশাআল্লাহ কোরআনের পাশে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর কোরআনের পাশে দাঁড়াবেন? নারে তাকবীর। আমি আপনাদের কপাল ভালো প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। কি রকম? আপনি কপাল ভালো করার কে? আমি নই, আল্লাহর রাসূল তিনি রাস্তা বলে দিয়ে গেছেন। আল্লাহু আকবার। এই ঘটনা যেদিন আপনার আমার নবী হযরতে জিবরাইল মারফত শুনলেন, কার? নূহ পয়গম্বরের ছেলের আর ঈসা পয়গম্বরের কবরস্থানের মোলাকাত যেদিন শুনলেন নবীজি জিবরাইলের মুখ থেকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। আহা, হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, তোমার সঙ্গে বারবার মোলাকাত, একটি বারের জন্য, কয়েকটি মিনিটের জন্য আমার কাছে একবার মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিতে পারো? হযরত জিবরাইল বললেন, হুজুর, নিশ্চয়, আমি আল্লাহর কাছে অনুরোধ করব, আপনার কাছে আসবেন তিনি। আহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, এমন সময় সালাম দিলেন হযরতে মালাকুল মউত হযরতে আজরাইল আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তিনি এলেন, পৌঁছলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে ডেকেছেন? হুজুর বলুন না, কল খিদমতের জন্য ডেকেছেন। হুজুর, আপনাকে নিয়ে যাওয়ার সময় তো এখনো হয়নি। আল্লাহর রাসূল বললেন, আজরাইল, শামের জীবন কবজ করার কষ্ট 4500 বছর ধরে এখনো অনুভব করি। অথচ শামে ছিলেন নবী এবং নবীর পুত্র তিনি।
হে আজরাইল মালাকুল মাউত, আমি নবী তোমাকে অনুরোধ করি, সারা জগতের কিয়ামত পর্যন্ত যতগুলো আমার উম্মতের নরনারী জন্ম নেবে সকলের মরণ কষ্ট আমার উপরে চালিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। জি, যে নবীর দাড়ি আপনার পছন্দ নয়, জি অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রের নকশা আপনার পছন্দ, যে নবীর দাড়ি আপনার পছন্দ নয়, কাটার পরে নর্দমায় ফেলে দেন। কাটার পরে কোন জায়গায় ফেলেন? যেখানে শুয়োরে পেশাব করে, যেখানে মানুষ পেশাব করে, নাপিত কোন জায়গায় ফেলে ওটাকে? কোনদিন ভাবলাম না এই সুন্নতটি একটি দাড়ি কেটে গেলে আল্লাহর নবী বলেছেন 3 টুকরো করে ফেলে দাও, খবরদার নর্দমায় ফেলো না। আমার বুকের উপরে তোমাদের কষ্ট হয় না নাকি? আল্লাহর নবীর মুখে যে সুন্নতটি মানাতো সেই সুন্নতখানি জবাই করে দিয়ে কেমন করে তুমি নর্দমায় ফেলে দাও? কেমন মুসলমান, কেমন নবীর প্রেমিক তুমি? আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মনে কষ্ট পান। যে নবীর সুন্নাত আপনার আমার পছন্দ নয়, সেই নবীদি বললেন, হে মালাকুল মাউত, আমার উম্মতের নরনারীর মরণ কষ্ট সম্পূর্ণ আমার উপরে দিয়ে দাও। আমার উম্মত জানো, বেঈমান যদিও হয়, মুনাফিক যদিও হয়, যে কেউ হোক না কেন, শুধুমাত্র আমার উম্মতের নরনারী হলি তাকে মরণ কষ্ট দিও না। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার কদম তলে আমার জীবন কুরবান। হুজুর এই পাওয়ার আমাকে দেওয়া হয়নি। হুজুর আমি যে আপনাকে কষ্ট দেব, সমস্ত উম্মতের নরনারীর মরণ কষ্ট একাই আপনার উপরে চাপিয়ে দেব, এ পাওয়ার আমাকে দেওয়া হয়নি, আমার দ্বারাই সম্ভব নয় হুজুর। তবে হুজুর শোনেন, এবার আপনাদেরকে ভাগ্যবান বানিয়ে দিচ্ছি। তবে হুজুর শোনেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতের নরনারীর জন্য একটি সুসংবাদ শুনিয়ে দিই। হুজুর আমি যেটা আল্লাহর কাছ থেকে শুনেছি, জিবরাইলের কাছ থেকে শুনেছি, ওটা আপনাকে আমি বলে দিই। হযরতে আজরাইল মালাকুল মাউত বললেন, হুজুর আপনার উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে পরে, ফরজ নামাজ পড়ে পরে যদি শুধু আয়াতুল কুরসি একবার করে পড়ে নেই, ওই আয়াতুল কুরসিতে মগান আল্লাহ পাকের 11টি গুণান্বিত নাম ভরা রয়েছে, মারাত্মক মারাত্মক। ওই গুণান্বিত নাম যদি অন্তর থেকে জপে আর আয়াতুল কুরসি প্রত্যেকটি নামাজের পরে একটি বার করে যদি পাঠ করে নেয়, হুজুর আমি আপনাকে কথা দিলাম আপনার উম্মতের নরনারীর মরণ কষ্ট হবে না। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? একবার জোরে বলি না রে তাকবীর। এই কেমন মানুষ! আপনি তো চাইছিলাম যে আপনার আজকে তাকবীরের ধ্বনি দেবেন আকাশ পাতাল ফাটিয়ে। একবার জোরে বলি না রে তাকবীর। আমি আপনাদেরকে আমি আগেই বলেছি, আজ লক্ষ টাকা দামের বক্তৃতা হবে না, কোটি কোটি টাকা দামের জিনিস আপনাদের কলিজায় ভরে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস আপনার আমার জানা হলো না, হলো না? কি জানা হলো? আয়াতুল কুরসি ইনশাআল্লাহ সবাই পড়বো, যারা শিখতে পারিনি তারা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মরণ কষ্ট থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দেবেন। জি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, আপনি আমি জানি না অনেক ইতিহাস জানি না, অনেক ইতিহাস জানি না। আমি একটা আজব ঘটনা আপনাদেরকে শোনাই আবার। জি তারপরে ইনশাআল্লাহ আমি আমার আসল জায়গায় যাব। দুশ্মনীটা কোথায় সেখান থেকে আরম্ভ করেছিলাম। আমার বক্তৃতা আরম্ভ হলো কোথায়? আল্লাহর নবীর সঙ্গে সংঘাতটা কোথায় আরম্ভ হলো? এরা চাই কি, এরা আসলে চাই কি, সেইটা বলতে চেয়েছি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, 3টে কথা বলেছি, 2 নম্বর আর 3 নম্বর শুনে নেবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন এসেছেন, তা আল্লাহর নবী এমনি কথাবার্তা বলতে বলতেই জিবরাইলকে বলছেন, জিবরাইল তোমাকে দেখি 5 মিনিটে একটা হুকুম, 2 মিনিটে একটা হুকুম, আবার 1 মিনিট পরেই ফটাম করে চলে আসো, অথচ তুমি বলো আমি আজ থেকে আসছি ইয়া রাসূলুল্লাহ, তো 1 মিনিটের মধ্যে কেমন করে আসো? হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সে ক্ষমতা আমাকে দিয়েছেন।
আল্লাহর নবী বললেন, আচ্ছা তোমার ক্ষমতা কতটুকু, একবার তোমার পরিপূর্ণ চেহারাটা আমাকে দেখাও। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই অনুরোধ আমাকে করিয়েন না, কেননা ওই চেহারা আপনি দেখতে পারবেন না। তবে যদি আল্লাহ তাআলা আমাকে যদি বলেন, অনুমতি দেন, তাহলে নিশ্চয়ই আপনাকে দেখাবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের ৬০,০০০ নূরের ডানা থেকে মাত্র একটি ডানা খুলে আল্লাহর নবীকে দেখালেন। গোটা আসমান জমিনের তিল পরিমাণ জায়গাও ফাঁকা ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। কতগুলো দিয়েছিলেন, কতগুলো দিয়েছেন? ৬০,০০০ নূরের তৈরি করা ডানার ক্ষমতা হযরতে জিবরাইলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। একটি ডানা আল্লাহর নবীর সামনে খোলা হয়েছিল, বাস। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বট করে আবার প্রশ্নের উপর প্রশ্ন চাপিয়ে দিলেন। কি বললেন? হে জিবরাইল, আল্লাহ পাকের হুকুম পালন করতে তোমার কোনো কষ্ট হয় কি? বলে না। কোথায় দাঁড়িয়ে থাকো, মগান আল্লাহ পাকের আরশে কুরসির ডান পার্শ্বে, সেকেন্ডের মধ্যে শুনি, সেকেন্ডের মধ্যে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে ৪ জনকে এই ক্ষমতা দিয়েছেন, তবে আমাকে বেশি ক্ষমতা দিয়েছেন। আহা, আল্লাহর রাসূল বললেন, বলো জিবরাইল, এমন কোন মগান আল্লাহ পাকের হুকুম রয়েছে কি, এমন কোন হুকুম কি তোমাকে করা হয়েছে যে হুকুমখানি পালন করতে তোমার বিশাল বড় কষ্ট হয়েছে, তোমার ঘাম ছুটে গেছে, এমন কোন হুকুম পালন করেছো? হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক লম্বা কিসসা। না, আমাকে শোনাও যে তুমি আল্লাহর হুকুম পালন করতে তোমার ঘাম ছুটে গেছে। আহা, হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ, এমন মানব কুলের শিরোমণি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার না বলার কোনো উপায় নেই, তাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে সব বলবো না, তবে ৩টি জায়গায় আমার ঘাম ছুটে গেছিল। ৩টি জায়গায় আমার ঘাম ছুটে গেছিল। কোন কোন জায়গায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার পিতার নাম ইব্রাহিম, নবীর পুত্র হযরতে ইসমাঈল, তাই না? বলে, হ্যাঁ, আমি ইসমাইলের বংশধর থেকে, সেখান থেকে এসেছি, আর তিনারা আমার বাপের কুলের মানুষ। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা যখন ইসমাইল নবীকে কুরবানি করার জন্য রেডি, সব ঘটনা বললেন না, এখান থেকে বলছেন, মিনা পাগাড়িতে হযরতে ইসমাইল আলাইহিস সালাম রেডি, আব্বাকে বলেছেন, আব্বা দান, আপনি তাড়াতাড়ি আল্লাহর হুকুমকে পালন করুন, আর আব্বা দান পালন করার জন্য রেডি। চোখে পট্টি বাঁধা রয়েছে, ছেলের চোখে পট্টি মেরে দিয়েছেন, 2 হাতকে পেছন দিক দিয়ে বেঁধে দিয়েছেন, 2 পাকে বেঁধে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা বেঁধে দিন, কেননা যখন জবাই করবেন ছটপট ছটপট করতে করতে যদি আপনার বেয়াদবি হয়ে যায়, আমার কপালে জান্নাত নসিব হবে না, বরং বাপের বেয়াদবি করার জন্য জাহান্নামে যেতে হবে। বাপের বেয়াদবি করার জন্য, আর শ্বশুরের দেওয়া কাঠ পালঙ্কের উপরে বেটা শুয়ে, আর গোয়াল ঘরের বারান্দায় বাপ শুয়ে, সেই ছেলের কি হবে? সে ছেলের কি হবে ভেবেছে কোনোদিন? কোনোদিন ভাবেনি ছেলে। আহা, আমার ভাইরা, আমার বাপবিরা, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তরবারি নিয়ে রেডি, খঞ্জর নিয়ে রেডি, ছেলেকে উবুর করে ফেলেছেন, জবাই করার জন্য রেডি। এখনো আমি পাত্তা জানি না, আল্লাহ পাক সব জানেন, কিন্তু আমি জানি না। আমি আরশের ডান দিকে রয়েছি দাঁড়িয়ে, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খঞ্জর নিয়ে তিনি রেডি, গলায় লাগিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়ে গেছে, এমন সময় ডাক দিলেন মহান আল্লাহ পাক, জিবরাইল।
ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রব্বি লাব্বাইক ওয়া সাদাইক, হে আমার প্রভু আমি আপনার নিকটে আছি এবং আপনি আপনার হুকুম পালন করার জন্য রেডি। জিবরাইল, আজ আমার পাগলা ইব্রাহিম নিজের পুত্রের গলায় ছুরি চালাবার জন্য রেডি। তুমি তাড়াতাড়ি যাও, কেননা ওই ইসমাইল নবীর বংশধর থেকে আমি আমার সাইয়্যিদুল আম্বিয়াকে জন্ম দেব দুনিয়ায়। এর জন্য ইসমাইলের পশমের ক্ষতি হলে চলবে না। হযরত জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খোদার দেওয়া পাওয়ারি চোখ নিয়ে যখন 7 তবক আসমানকে ভেদ করে, যখন আমি আসমানে দুনিয়াকে ভেদ করে জমিনের দিকে তাকালাম, দেখলাম মিনা পাহাড়িতেই বাপ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছেন। আর এমন সময় আমার হুকুম বাঁচাতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বললাম, হে রব্বুল আলামিন, কি করে হয়? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়ে গেছে, ছুরি দাবালেই হয়। আল্লাহ পাক বললেন, জিবরাইল, তোমাকে আমি 60,000 নূরের তৈরি করার ডানা দিয়েছি, সবগুলোকে প্রয়োগ করো। একটি সেকেন্ডকে হাজার হাজার বার খণ্ডন করলে যতটুকু সময় হয় ততটুকু সময় দৌড়ে যাও, জান্নাতুল ফিরদাউসের দম্বা নাও, আর আমার ইসমাইলকে তুলে দিয়ে দম্বা তলায় পৌঁছে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি হলো? এই সেকেন্ডকে লক্ষ লক্ষ বার তাকসিম করে ভাগ করে যতটুকু সময় লাগে, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই হুকুমটি পালন করতে আমার ঘাম ছুটে গেছিল। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু পালন করেছেন না করেন নাই? পালন করেছেন না করেন নাই? তাহলে আল্লাহর নৈকট্যতম ফেরেশতা তিনি এই সূক্ষ্ম টাইমে আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে ঘাম ছুটে গেছিল। আমার ভাই, আমাদের তো ঘাম ছুটে না। আসসালাতু খায়রুম মিনান নওমের আওয়াজ শুনলে পরে ঘাম ছুটে না, বরং ইবলিস আমাদের কানের ফুটোতে, নাকের ফুটোতে, আরো অন্যান্য ফুটোগুলোতে পেচ্ছাপ করে দিয়ে চলে যায়। পার্থক্য কোন জায়গায়? আমি বলেছি শুধুমাত্র পাল্টি মারব, শুধুমাত্র দেখাবো আমরা কোথায় আর আল্লাহ কোন কোথায় আমাদেরকে তৈরি করেছিলেন। জি, তাহলে গেল, ওটাও গেল। হযরত জিবরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাহ জিবরাইল, তুমি আল্লাহর হুকুম পালন করতে পেরেছো বন্ধু, কিন্তু দ্বিতীয় নম্বর জায়গা কোনটা? দ্বিতীয় নম্বর জায়গা কোনটা? এখনো কটা জায়গা আছে? এখনো দুটো জায়গা আছে। এই দুটো জায়গা তখনই বলবো আমার ভাইরা, আমার বাপদিরা, এই দুটো জায়গা শুনলে পরে আপনার কলিজা ছিঁড়ে যাবে। আপনাকে মনে মনে হবে, আমি কেন জায়নামাজওয়ালা হইনি, কেন মাদ্রাসার পাশে দাঁড়াচ্ছি না, কেন কোরআনের অবমাননা সহ্য করছি, কেন কোরআনকে তুলে ধরবো না, কেন হাফেজে কোরআনের মাথায় দাস্তারে বারাকাত যখন চাপানো হবে আমি কেন দেব না? দিতেই হবে। দেওয়ার কারণে হযরত ইব্রাহিম খলিল হতে পেরেছিলেন, দেওয়ার কারণে হযরত উসমানে গনি আল্লাহর নবীর জান্নাতের সঙ্গী হতে পেরেছিলেন। হযরত আবু বকরের কপালে জোটেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, উসমান, তুমি তোমার সুসংবাদ শোনো, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেকটি নবীর সঙ্গে একজন করে পার্সোনাল বন্ধু জান্নাতে যাবে। আমার পার্সোনাল বন্ধু হিসাবে তুমি জান্নাতে যাবে। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাবছিলাম আবু বকর। নবীজি বললেন, না, আবু বকরের কাজ তো মারাত্মক, কিন্তু আমার পার্সোনাল বন্ধু হিসাবে জান্নাতে তুমি যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন, কোন কারণে? আল্লাহর নবী বললেন, ওসমান, কোন কারণে তুমি জানো না? যখন ইসলামের কোনো অভাব, যখন কোরআনের জন্য দেওয়ার দরকার, যখন মসজিদ তৈরি করার জন্য দেওয়ার দরকার, যখন মাদ্রাসার জন্য, আসহাবে সুফফার জন্য দেওয়ার প্রয়োজন, যখন নদী কিনে সাহাবায়ে কেরামদের নামে ওয়াকফ করার প্রয়োজন, যখন ঈদগাহ তৈরি করার জন্য ডাক, সব সময় তুমি হাত তুলেছো প্রথম নাম্বার। এই প্রথম নাম্বার হাত তোলাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ হযরত আবু বকরকে এড়িয়ে, ওমরের মতন সাহাবীকে এড়িয়ে তোমাকে আমার পার্সোনাল বন্ধু হিসেবে গণ্য করে নিয়েছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, জি,
আমি একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। তাহলে দুটো পয়েন্ট মাত্র বাকি। কে? হযরতে জিবরাইলের ঘাম ছুটে গেছিল আরো দুটি জায়গায়। এই দুটি জায়গা তখনই বলবো আমি যদি আগে দেখতে পারি এই ডমকলের বুকে সাদিক খান দিয়ারের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার কোরআনের হাফেজদের মাথায় 5 জন ছেলের মাথায় দাস্তারে বারাকাত তুলে দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, স্বীকৃতি দেওয়া হবে ইনারা হাফেজে কোরআন। যাদের সঙ্গে কাল কিয়ামতের দিনে যারা আজকে শুধু মানসিকতার সঙ্গে মানবতার সঙ্গে এখানে বসে থাকবেন, কোরআনের মহব্বতে থাকবেন, কিয়ামতের দিনে আল্লাহর শিশি কামরায় ধরা পড়ে যাবেন আপনি আমি। আল্লাহ বলবেন জিবরাইল অন করো শিশি কামরা, আমার কুদরতি ক্যামেরা চালাও। কুদরতি ক্যামেরাকে অন করা হবে, দেখা যাবে আপনার আমার মাথা, আপনার আমার চুল, আপনার আমার টুপি সব আল্লাহ তাআলার ছবিতে এসে গেছে। এরা কারা জানো জিবরাইল? বলি আল্লাহ এরা কারা? আপনি জানেন বেশি। আল্লাহ বলবেন এরা তারাই গতকালকে যারা চায়ের দোকানকে লাথি মেরে, যারা চায়ের আড্ডাখানাকে লাথি মেরে, যারা বেঈমানদের কুপরামর্শ থেকে লাথি মেরে, যারা নানান রকমের গুনাহ থেকে বেঁচে নিজেকে কোরআনের একটা প্রতিষ্ঠানকে বাঁচাবার লক্ষ্য নিয়ে যারা মাহফিলে বসেছিল, উলামায়ে কেরামদের সামনে কথা শুনছিল, এদের ছবি তুলে নেওয়া হয়েছে। যাও জিবরাইল ঘোষণা করে দাও এই আমার শিশি কামরায় যাদের যাদের ছবি এসছে কোরআন ওয়ালাদের সঙ্গে এরাও জান্নাতবাসী হলো। জোরে বলি আলহামদুলিল্লাহ, একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাই হযরতে জিবরাইলের দুটি ঘটনা বলবো, কিন্তু সর্বপ্রথম দেখতে চাইবো প্রথম নম্বর বন্ধু, দুটো মাত্র বন্ধু দেখবো তবেই দুটো কথা বলবো। আর যদি দুটো বন্ধু দেখতে না পাই আফসোস করে গোকর্ণ ফিরে যাব। ডমকলের মানুষের অন্তরে এখনো কোরআনের মহব্বত আসেনি, তো ওই দুটো জায়গা সেই দুজন বন্ধুর নামে শোনাবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর দেখতে চাই কোন ভাই আমার আছেন মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের এই 6 জন ছেলের মাথায় যে কোরআনের দাস্তারে বারাকাত তুলে দেওয়া হবে। মোট 6 জন ছেলে 5,000 করে 5 6 30,000 টাকা দিয়ে এই 6টি ছেলের সহযোগিতা করব, যাদের পিছনে বাৎসরিক খরচ আমার আইডিয়া প্রায় কাছাকাছি কমসে কম 20,000 টাকা একাটি ছেলের পিছনে খরচ। সেই খরচের মধ্যে একটা শান্তি খরচ আমি 30,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ হুজুর আপনার ওই দুটো জায়গা আমরা শুনতে চাই। আর সেই ভাইয়ের মহব্বতে শোনাবো যে ভাই আমার 30,000 টাকার জন্য হাত তুলবেন। আমি একবারের জন্য আল্লাহর তাকবীরের ধ্বনি দেব, যে তাকবীরের ধ্বনি পৃথিবীতে সব থেকে বেশি উচ্চারিত হয়। জি, ডাক্তার জাকির নায়েককে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর বলতে পারেন পৃথিবীতে সব থেকে কোন ডাকটি সব থেকে বেশি উচ্চারিত হয়? তিনি উত্তর দিয়েছিলেন পৃথিবীতে আল্লাহ আকবারের ধ্বনি ছাড়া এর থেকে আগে কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না। প্রশ্নকারী ছিলেন একজন হিন্দু মহিলা। জি, তিনি বললেন না হরে রাম হরে কৃষ্ণ বলে কোনোদিন না, এটা শুধু ভারতবর্ষেই নিহিত। আর আমার আল্লাহু আকবারের ধ্বনি 72 লক্ষ মসজিদ আছে ভারতবর্ষে, সারা পৃথিবীতে কত কোটি মসজিদ আছে তার ঠিক নাই। ফজরের নামাজের সময় খোদার কসম প্রত্যেকটি মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি কয়েকবার দেয়। তোমাদের বাবার তাকত নাই, খ্রিস্টানের বাবার তাকত নাই, ইহুদিদের বাবার তাকত নাই, পৃথিবীর কোন ধর্মের কোন পণ্ডিতের ক্ষমতা নেই। আল্লাহু আকবারের ধ্বনি যতবার ধ্বনিত হয় সারা পৃথিবীতে এই আওয়াজ ছাড়া অন্য আওয়াজ অতবার ধ্বনিত হয় না। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা আমার বাপদিরা, তাই এই আল্লাহু আকবারের ধ্বনি শোনা মাত্রই আমি একজন ভাইকে দেখতে চাইছি মাত্র 30,000 টাকার দাতা। কোন ভাই আমার আছেন আল্লাহর কোরআনের সঙ্গে এরা বিরোধিতা করে? জি, এদের আসল উদ্দেশ্য এরা যদি জিবরাইলের ওই 3টি ঘটনা শুনে নেই এরা সবাই নামাজি দিনদার হয়ে যাবে, এরা কোরআন ওয়ালা হয়ে যাবে। এরা জানবে আমাদের রহমতের ফেরেশতাদের যিনি লিডার তিনি এত বড় পাওয়ারফুল। তারা জেনে ফেলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট বড় পাওয়ারফুল নবী। এরা জেনে ফেলবে খালিদ বিন ওয়ালিদের ঝঙ্কারে সারা পৃথিবী কেঁপেছিল। এরা জেনে ফেলবে হযরত ওমরের একটা ডাকে ইউফ্রেটিস নদী থেকে সমস্ত কুমি এবং জলহস্তি কয়েক মিনিটের জন্য উধাও। 3,500 সাহাবায়ে কেরাম হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে তারা কয়েক মিনিটের মধ্যে পারাপার করেন কয়েক মাইল লম্বা চওড়া ইউফ্রেটিস নদী, টাইগ্রিস নদী।
জি, এরা যদি জেনে ফেলে তাহলে এদের ঈমানকে কাড়া যাবে না, এদের হাতে হাতে মোবাইল দিয়ে কোনো লাভ হবে না। একটাই করো, এদেরকে কোরআন থেকে আলাদা করে দাও, মাদ্রাসা থেকে আলাদা করে দাও, মসজিদ থেকে আলাদা করে দাও, ওয়াকফ সম্পত্তি বিল তৈরি করো। মাদ্রাসার বিরুদ্ধে বলো ফকিরি বিদ্যা, কোরআনের বিদ্যার বিরুদ্ধে বলো এটা শেখানো যাবে না, স্কুলে ভর্তি করতেই হবে। নানান রকমের টাল বাহানা করে কেমন করে মুসলমানদের অন্তর থেকে ঈমানের জ্যোতি কেড়ে নিতে হয়, এরা গুপ্ত পরামর্শ করে চালাতে আরম্ভ করেছে আমার ভাই। আর এই সময় আমরা ইনশাআল্লাহ দমকলের মুসলমান, আমরা সাদি খানদিয়ারের মুসলমান, আমরা বিলাসপুরের মুসলমান, আমরা গোটা দমকল থানা তথা জলঙ্গি থানার মুসলমান, আমরাও শপথ নিয়েছি তোমরা যেমন যেমন ক্ষতি করার চেষ্টা করবে সাহাবায়ে কেরামদের মতন, আমরা তেমনি নিজের বুকের রক্ত দিয়ে, সন্তানের বলিদান দিয়ে, নিজের আত্মবলিদান দিয়ে, নিজেকে জবাই করে দিয়ে আল্লাহর কোরআনকে রক্ষা করব। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এর জন্য কোন ভাই আমার আছেন, প্রথম নম্বর একজন ভাইকে দেখতে চাইছি, হযরতে জিবরাইলের দুটো ঘটনা শুনিয়ে আপনাদের কলিজা কাঁপিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ ক্ষমতা দেন, সভাপতি যদি টাইম দেন, তো ইনশাআল্লাহ আরো মারাত্মক কথা আপনাদের সামনে পরিবেশন করে আমি আমার বাড়ির দিকে আবার রওনা হব, মাদ্রাসার দিকে রওনা হব ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাই ওই দুটি ঘটনা তখনই শোনাবো, ওই দুটি মাকাম তখনই শোনাবো যে জায়গায় হযরতে জিবরাইলের হুকুম পালন করতে ঘাম ছুটে গেছিল আমার ভাই, সেটা আপনার কলিজাকে কান দিয়ে তুলবে। কিন্তু আগে দেখতে চাই মাত্র 30,000 টাকার দাতা একজন ভাই আমার, কোন ভাই আমার আছেন চট করে একবার হাত তুলে দিয়ে বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি দেব। জি, একজন ভাই, সেই ভাইয়ের মহব্বতেই বলবো যিনি কোরআনের পাশে দাঁড়াবেন, সেই ভাইয়ের মহব্বতেই বলবো যিনি আল্লাহর নবীর মাহবুব হিসাবে 1 নম্বরের হাত তুলনে वाला হবেন, সেই ভাইয়ের ভালোবাসাই বলবো যিনি আজকে দাতাদের মধ্যে 1 নম্বরের দাতা হবেন। হযরত ওসমান গনির সঙ্গে জান্নাত যাবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কিন্তু আমি দেখতে চাই কোন ব্যবসায়িক ভাই আমার, কোন ডাক্তার ভাই আমার, কোন ব্যারিস্টার ভাই আমার, কোন ইঞ্জিনিয়ার ভাই আমার, কোন চাষি ভাই আমার আছেন, চট করে একজন ভাই হাত তুলে বলবেন হুজুর আমি ইনশাআল্লাহ 30,000 টাকা দেব। একবার জোরে সরে বলি না রে তাকবীর। একজন ভাই, জি একজন ভাই, আমি সন্তান চাইনি আপনাদের কাছে যে আপনারা সন্তান দিন, আপনাদেরকে বলিনি জবাই হয়ে যান। আমি একটাই কথা বলেছি, অর্থের বিনিময়ে আল্লাহর কোরআনকে রক্ষা করব। কোন ভাই আমার আছেন আল্লাহর কোরআনের খেদমত করার জন্য? কেননা আল্লাহর নবী বলেছেন হয় তুমি নিজে আলিম হও, নিজে কোরআন জাননে वाला হও, নইলে কোরআন পড়ানে वाला হও, নইলে কোরআন পড়নে वाला পড়ানে वालाদের मोहब्बत करने वाला হও, আর নইলে তাদের সহযোগী বনে যাও। খবরদার জানো 5 নম্বর হইও না, তাহলে তুমি জান্নাতের সুগন্ধ পাবে না। এর জন্য আমার ভাই কোরআন वाला যদি না হই, कम से कम कुरान पढ़ने वाला बन जाए। कुरान पढ़ने वाला यदि ना होई, कुरान पढ़ाने वाला बन जाए। कुरान पढ़ाने वाला यदि ना होई, कुरान पढ़ने वाला पढ़ाने वाला दिन मोहब्बत करने वाला बन जाए। यदि ताও না পড়ি, कम से कम সহযোগী বনে যায় ইনশাআল্লাহ। এর জন্য আমি চট করে একজন ভাইকে দেখতে চাইছিলাম। জি, এত বড় মাহফিল, একজন ভাই আমার 30,000 টাকার দাতা। বেলডাঙ্গা হলে কত চাইতাম জোরে বলুন? 1 লাখ টাকা না চাইলে পরে ও আমার মতন বান্দাকে আউট করে দেওয়া হয়, বলে হুজুর সব ফেল হয়ে গেছে। জি, বেলডাঙ্গা এলাকায় প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা জায়গায় আমার 17-18 বার করে যাওয়া হয়ে গেছে। জি, তো 1 লাখ টাকা ছাড়া কাপাই টাকা মাদ্রাসায় চাওয়াই যাবে না, স্বরূপনগরে চাওয়াই যাবে না, কি বলে তোমার কাজী সাহেব চাওয়াই যাবে না, কালীতলায় একটু কম অবশ্য, ত্রিমোহিনীতে 50,000, বেলডাঙ্গা জলিলিয়ায় আর সুরুলিয়ায় 1 লাখ টাকা চাইতে হবে, তা নাহলে নেবে না তারপরের বছর। কেন? 1 লক্ষ টাকা দেওয়ার মতন মানুষ টাটকা তাজা কর করে নোট নিয়ে এসে বসে থাকেন। জি, এর জন্য মহান আল্লাহ পাক গুরবাত কাকে বলে, মিসকিনি কাকে বলে, অভাব কাকে বলে, বেলডাঙ্গার মুসলমানদের কপাল থেকে আল্লাহ মুছে দিয়েছেন। জি, আমি ঠিক বলছি না মিথ্যা বলছি? জি, সব মুছে দিয়েছেন। যত ব্যবসা তাদের,
যত টাকা পয়সাওয়ালা তারাই, আল্লাহ তাআলা তাদেরকে সুমতি দান করুন এবং সহিষ্ণুতা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, তো 30,000 টাকা না থাকলেও কমসে কম দুজন ভাই মিলে আমার এই কোটাটা পূর্ণ করবেন। মাত্র 15,000 টাকা করে দুজন ভাই আমার চট করে হাত তুলে বলে দিন যে ইনশাআল্লাহ হুজুর আমরা 15,000 করে দেবো, কিংবা 20,000 দাতা থাকলে পরে তিনি বলবেন হুজুর 20,000 আমি একাই দেবো। এমন কোন ভাই আমার আছেন 20,000 15,000 টাকা দেনেওয়ালা? একটু চট করে চলে আসুন। আমার টার্গেটে পৌঁছে গেলে পরে আমি হযরতে জিবরাইল আলাইহিস সালামের সেই দুটি জায়গা বলবো, যে দুটি জায়গায় হযরতে জিবরাইল আরো বেশি মারাত্মক কষ্ট পেয়েছিলেন এবং তার ঘাম ছুটে গেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন মাদ্রাসার সেক্রেটারি জনাব ইদ্রিস আলী সাহেব, তিনি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 30,000 টাকা দেবেন। একবার জোরে বলবেন না, নারায়ে তাকবীর। জোরে হলো না এটা, তাহলে আমাকে বলতে হতো একবার আস্তে বলবেন না, নারায়ে তাকবীর, তাহলে আপনাদের মানানসই ছিল। যে আর আমি জোরে বলতে বলেছি, একবার জোরে বলি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। মাদ্রাসার সেক্রেটারি জনাব ইদ্রিস আলী সাহেব, তিনি বলছেন হুজুর আমি দেব 30,000 টাকার দাতা। বাবা, কার টাকা দখল করলেন উনি? জি, কার টাকা দখল করলেন উনি? দেখুন, আল্লাহর কোরআনের পাশে কাঠের টুকরো আসার কারণে রেহেলের সম্মান বেড়েছে না বাড়েনি? জি, যতদিন এই রেহেলটা কাঠের টুকরো ছিল ততদিন তাকে কেউ